আচ্ছা, এবার মিউট থাকি সবাই, আমরা ক্লাসে দেখি। আচ্ছা, সুব্রতর একটা ইস্যু ছিল, যেটা হলো বিষয়টা এরকম যে ও একটা ডিজাইন করছে যেখানে একটা রেক্ট্যাঙ্গেল এরকম নিছে। সেটা ধরো এরকম। এখন ওখানে ইস্যুটা ছিল এরকম যে, আচ্ছা, এই কর্নারটা মেবি একটু এরকম ছিল। হ্যাঁ, অথবা এটাকে আমরা চাইলে আর একটু বড় করে দেখতে পারি। ধরলাম এরকম ছিল, আর উপরে এই যে কর্নারটা, এটা হলো রাউন্ডেড ছিল। তো এটা যদি আমি সিসি ভার্সনে দেখাই, মানে একই কাজটা, ঠিক আছে। দেখো, আমরা এই কাজটা 2-3 ওয়েতে দেখি। এরকম কাজগুলো স্বভাবত থাকবে, বিভিন্ন সময় আসবে। দেখো, এখন এটা হলো সিসি ভার্সনে, একটা ভার্সন নিচে রেখে দিও, কপি করলাম। আমি কি করলাম, শুধুমাত্র একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। আমাকে এই যে এখানে একটা, এটা যদি আমি এইভাবে ড্র্যাগ করি, দেন আমার এটাকে, তো আমি কতটুকু চাই রাউন্ড, সেটা আমি ম্যানুয়ালি এভাবে করতে পারতেছি। হ্যাঁ, আরও যদি বেশি প্রয়োজন হইতো আমি আরও মানে এইভাবে কি করতে পারতাম। অথবা যদি এই দুইটা আমার রাউন্ডেড লাগতো, এই দুইটা ধরে দেন আমি এভাবে করলে এরকম রাউন্ড হয়ে যেত। অথবা যদি এইটা লাগতো শুধু, এটাকে ধরে এইটা। আবার যদি এই অ্যাঙ্কর প্লাস এই অ্যাঙ্কর, তো শেপ ধরে আমি এটা দুইটা সিলেক্ট করলাম, এবার দুইটা যদি চাই, এই দুইটা রাউন্ড হইতো। এটা হলো সিসি ভার্সনের ব্যাপার। আমি চাইলে এটা অনায়াসে করতে পারতাম। যে যে অ্যাঙ্করের জায়গায় আমার রাউন্ড লাগবে, আমি ওটাকে সিলেক্ট করে জাস্ট এইভাবে। এখন যেহেতু আমার পিসি কনফিগারেশন ভালো না, CS6 বা এরকম কিছু একটা ইউজ করি, চাইলে আমি এই পুরোটাকে কি করতে পারতাম, কালারটা চেঞ্জ করে নেই, যে আমি একটা শেপ ড্র করব। এখানে যেহেতু আমার রাউন্ড লাগবে, ড্র্যাগ করে রাখলাম। এখন কতটুকু রাউন্ড চাই, আবার যদি এদিকেও রাউন্ড লাগতো, আমি মনে করি নিচেও একটা রাউন্ড দিই, যাতে আরও বোঝা যায়। এবার এদিকে এনে শেষ করলাম, এদিকে রেখে দিলাম। এটা হলো আমার আরেকটা সলিউশন, যে আমি শুরুতেই কি করলাম, রাউন্ডেড এই দুইটা অ্যাঙ্করের বা এই দুইটা কর্নার রাউন্ডেড করে নিলাম। এটা একটা লাগলে একটা করতাম। আবার যদি এরকম মনে হয় যে না, আমি ওইভাবে করে নেই, পুরোটা নিছি, এবার কি করব, এদিকে একটা রাউন্ডেড, মানে ওই কর্নারটাকে রাউন্ড করব। এখন কতটুকু রাউন্ড করব, আমার সেই প্রয়োজন অনুসারে ওখানে একটা অ্যাঙ্কর নিলাম, যেটা হ্যান্ডেলটা বাড়িয়ে রাখলাম যাতে আমার এটা সুন্দর হয়। এরপর কি করলাম, এরকম একটু রাউন্ড হলেই হবে, তাই আমি এটা বাইরে নিয়ে যাই, এটার সাথে মিলাই দিলাম। দেন এই দুইটা সিলেক্ট করলাম, কোন দুইটা, যেটা থেকে কাটবো আর যেই অংশটা কাটবো, এইটা শেপ ধরে এইটা দুইটা সিলেক্ট হইলো। আমি যাব কোথায়, পাথফাইন্ডারে, এখান থেকে মাইনাস। বুঝতে পারছি। এখন যদি আবার এরকম হইতো যে আমার নিচেরটাও লাগবে, তখন আবার কি, এইভাবে চাইলেও আমি যে কতটুকু লাগবে, এখানে যদি আমার মনে হয় পারফেক্ট হয় নাই, তা আমি এটাকে হ্যান্ডেলটা ঠিক করি, জাস্ট শিফট ধরে যদি করি তাহলে এটা সোজা হয়ে যাবে। হুম, হয়ে গেল। এবার এটাকে সিলেক্ট করলাম, মাইনাস করে দিলাম। সুব্রত, অ্যান্সার ওকে? হ্যাঁ হ্যাঁ, ওকে। আমরা আচ্ছা, এটাকে যদি আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে কি করতে পারবো কিনা এটাকে? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে, আচ্ছা সেটাও দেখি। তুমি সেটা কি যেটা পসিবল বলছো, কিনা? হ্যাঁ, এটাই দেখি না, এরকম ছিল। এখানে গিয়ে আমরা যদি, হুম, এটাকে আবার যদি এইভাবে দিই, তো তাতে মানে কমপ্লেক্স হয়ে যায় বিষয়টা। যেমন এখানে যদি আবার আরেকটা অ্যাঙ্কর নিতে চাই, হ্যাঁ, তো বা এটাকে রাউন্ড করতে চাইলে একটু ঝামেলা বেশি না, নাকি? এখন ওই যে যেটা আমি বুঝলাম, আমার প্রয়োজন কি, আমি রেজাল্টটা কি চাইতেছি, সেই অনুপাতে আমি আমার এই যে যে 2-3টা মেথড দেখাইলাম, এটা যে কোনো একটা আমি ফলো করতে পারি, যেটা আমার জন্য বুঝতে পারছি। সুবিধা হয়। কিন্তু রেজাল্ট তো মানে কাছাকাছি হইতেছে, বা আমি যেরকম রেজাল্ট হ্যাঁ চাই সেটার অনুপাতে। হ্যাঁ, সেটাই। না, ঠিক তারপর, আছে এখন মোটামুটি। ওকে, আমাদের আগে ওকে। এখান থেকে, আচ্ছা আমরা এখান থেকে বাকি রইছিল এটা দেখছিলাম, ব্রাশ, পেন্সিল, স্মুথ।
এই যে আমাদের একটা ইয়ে আছে শেপ, বলতে ব্রাশ, যেটা আমাদের বাকি আছে উপরে, এটা একটু দেখে ফেলি শর্টকাটে। যেমন আমরা কিন্তু ওই দিন ব্রাশ টুল যেটা দেখছিলাম, এটা, আমার একটা কথা ছিল, হ্যাঁ সেটা হচ্ছে মানে ইরেজার টুল দিয়া অনেক সময় ইরেজ করার সময় আমার হয় না, এটা একটা পেন্সিল আসে, এটা কিসের জন্য আসে সেটা বুঝতে পারলাম না। ইরেজার টুলের সময় পেন্সিল, কীরকম পেন্সিল আসে? হ্যাঁ, পেন্সিল আসে, ওই যে পেন্সিল টুলটা যেরকম ওরকম একটা পেন্সিল আসে, তো কোনো কিছুই হয় না। এই যে এখানে যে শেপটা আছে যে রাউন্ড, এটা যেমন বড় করা যায় ছোট করা যায়, এটা সব সময় হয় না, মাঝে মধ্যে এই সমস্যাটা ফিল হয়। ল্যাপটপে থাকলে স্ক্রিন শেয়ার করতে হবে, কারণ হ্যাঁ, এখানে ল্যাপটপে তো, আছে। আচ্ছা থাকলে স্ক্রিন শেয়ার দিলেই হবে। দেখে নিই, আমাদের তো এটা হচ্ছে এখন, না হওয়ার তো ক্যাপস লক থাকলেও তো হয়, কারণ ব্রাশে গেলে তো এরকম আসবে, বা পেন্সিলে গেলে পেন্সিলের মতো আসবে। হ্যাঁ, এরকম পেন্সিলের মতো আসে, কিন্তু তখন ক্লিক করলে কিছুই হয় না, শুধু একটা সাউন্ড হয়। ইরেজার টুলে গেলে, হ্যাঁ, ইরেজার টুলে গেলে। আচ্ছা স্ক্রিন শেয়ার দিলে দেখি। আচ্ছা স্ক্রিন শেয়ার দিতে দিতে আমরা ব্লব টুল, ব্লব ব্রাশ, ব্লব ব্রাশ টুল, হ্যাঁ। আচ্ছা আমি যেটা, আমরা যখন ব্রাশ টুল দেখলাম তখন কিন্তু ব্রাশ মানে স্ট্রোক নিয়ে কাজ করতেছে। আমি যদি ফিল দেই, স্ট্রোকটাকে অফ করি, এরপর ব্রাশ, সে কী করতেছে দেখো, আমরা ফিল মানে দিতেছি, দেখো আবার স্ট্রোকটা অফ রাখতেছি, ফিল একটা কালার দিতেছি। আমি এবার কি করব, এখান থেকে ব্রাশ, প্রয়োজনে আমি এখান থেকে ব্রাশ প্যানেল থেকে একটা ব্রাশ, মনে করো এই ব্রাশটা ইউজ করব। তো এখানে এটাকে অফ রাখলাম, দেখো কি হলো ঘটনাটা, এটা কিন্তু ফিল হয় নাই, কি নিয়েছে, স্ট্রোক। মানে আমি যতবারই ফিল দিতে গেলাম ততবারই সে কী করতেছে, স্ট্রোক নিয়ে নিতেছে অটোমেটিক্যালি, হ্যাঁ। তো এটা হলো নর্মালি যে ব্রাশটা, সেই ব্রাশের মতো আর কি, এই হেয়ার মানে ব্রাশের কাজ, সে স্ট্রোক নিয়ে কাজ করে। এরপর স্ট্রোক থেকে আমরা এটাকে স্ট্রোক বাড়াইতে পারি, কমাইতে পারি, এরপর আমরা এক্সপ্যান্ড করে সেটাকে স্ক্রিন শেয়ারটা কোথা থেকে দেবো বুঝতে পারতেছি না। স্ক্রিন শেয়ার। আচ্ছা স্ক্রিন শেয়ার দিতে হবে হইলো, এই যে আমাদের এরকম একটা বাটন আছে প্রেজেন্ট নাও নামে, ওইটার উপরে ক্লিক করলে দেন উপরে অপশন আসবে যে আমি কি শেয়ার করতে চাই। ইওর ইন্টার স্ক্রিন এরকম একটা ইয়ে আসবে, মানে এই যে আমাদের উইন্ডোটা এরকম একটা উইন্ডো দেখাবে, উইন্ডোর উপরে ক্লিক করলে দেন নিচে শেয়ার অপশন আসবে। পাওয়া গেছে? প্রেজেন্ট নাও নামে কোনো বাটন আছে? হ্যাঁ, আছে। আচ্ছা প্রেজেন্ট নাওতে ক্লিক করলে ইওর ইন্টার স্ক্রিন উপরে, ওইটা ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করলে দেন স্ক্রিন দেখাবে উপরে, হ্যাঁ। তো স্ক্রিন আমি কোনটা শেয়ার করতে চাই ওইটার উপরে ক্লিক করে নিচ থেকে শেয়ার, এটা দিলেই হবে। হ্যাঁ শেয়ার হচ্ছে, সফটওয়্যার ওপেন আছে। এই জাতীয় প্রবলেমগুলো যাদের শেয়ার করতে হবে তারা সফটওয়্যারটা ওপেন করে তারপরে বললে আরো ভালো, যে অ্যাডবোর্ড আমার থাকলে এই সফটওয়্যারটা ওপেন করলে না এটা আসে। আসাটাই স্বাভাবিক। ওই এই ফার্স্টে তো ই করা হয়নি, ক্র্যাক করা হয়েছিল, ক্র্যাক করা হয় নাই, করছিলাম তো মনে ক্র্যাক হয়, করলে তো এটা আসবে না। হয়তোবা। ক্র্যাক করলে আর পরবর্তী কোনো ই চায় না, এটা হলো 30 দিনের যেই এই ভার্সনটা, ওইটার জন্য। আচ্ছা একটু একটু শর্টকাট দেখাইতে হবে তাড়াতাড়ি, যে কোনো একটা শেপ নিয়ে আর মানে ইরেজ করতে গেলেই তো হইলো। হ্যাঁ, এখন ইরেজারে এই যে এখন আসছে হুম, এটা দেখছি, কিন্তু পরবর্তীতে আবার আরেকটা নিলাম। হুম। ইরেজার কলম হয় না, কি কি যেন হয়ে যায়, হ্যাঁ, মানে এটা হয়ে যায় আর কি, কিন্তু এখন এখন তো হচ্ছে না, মানে মাঝে মাঝে হয়ে যায়, আচ্ছা তখন মাঝে কিছুই মাঝে করতে হইলে হোক, পারি না। সবসময় না হলেই হবে। ওকে, নাকি বলো সবাই?
মাঝে মধ্যে হইলে হোক, মানে পাগলামো করলে মাঝে মধ্যে করুক, সবসময় পাগলামো না করলেই হয়। আচ্ছা আমরা আমাদের ডাক্তার দেখলেই রোগ ভালো হয়ে যায়, বুঝতে বুঝছো, পারছি। না নিজেরা করতে তখন গেলে আবার সমস্যা হয়। মানে অন্য টুল ওর থেকে ঘুরে সম্ভবত আসলে বন্ধু সম্ভবত হ্যাঁ, ইয়া হয়, ক্যাপস লকটা মনে হয় চাপ থাকে, বুঝছো? মানে ক্যাপস অন্য তার লক মানে না এটা হয়েছিল। ক্যাপস লক চাপ থাকে না, অন্য টুলস গুলা থেকে ঘুরে আসলে তখন যদি মানে পেন্ট আসে তখন অন্য হ্যাঁ। টুলস থেকে ঘুরে আসতে হয়, ঘুরে আসলে আবার ঠিক হয়। আচ্ছা তাহলে ওইভাবে সলিউশন করতে হবে, যেই রোগের যে চিকিৎসা, ঠিক আছে? নর্মালি এরকম হওয়ার কথা না, তারপরে তোমার যদি এরকম হয় সেক্ষেত্রে ওইভাবে আমরা করতে পারি। ওকে, সলিউশন পাইলেই হলো। হ্যাঁ, ওকে। ঠিক আছে। তা আমরা আমাদের যেখানে ছিলাম, যে আমরা নর্মাল ব্রাশ ইউজ করতে গেলে আমি তো স্ক্রিনশট দিইনি মনে হয়, নাকি কথা বলতেছি? আমরা এসে ফেললাম। তো নর্মালি আমাদের যে ব্রাশ টুলটা বা আমাদের এখান থেকে ব্রাশের যে প্যানেলটা, এটা যদি আমরা নেই, আমরা কাজ করতে গেলে কি অটোমেটিক এই যে স্ট্রোকটা নিয়ে নেয়। এটা সিলেক্ট হয় নাই, যেমন এটাকে ধরে দেন আমরা স্ট্রোকটা বাড়িয়ে কমিয়ে আমি আমাদের মতো করে সেটাকে ইউজ করতে পারি। হ্যাঁ, চেঞ্জ করে যে এইভাবে খুশি সেইভাবে ইউজ করতে পারি। এবার এটা এক পর্যায়ে গিয়ে যখন আমি মনে করি যে না এটা আবার আমি ফিল কালার করব, তখন আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে সেটাকে ফিল কালার হয়ে যায়। তো ব্লু ব্রাশ যেটা, এটা মূলত দেখো আমি যখন এটাকে সিলেক্ট করলাম এবারও ফিল কালারই করলাম, এবার কিন্তু আমার আচ্ছা ব্লু ব্রাশে দেখো সে কী করছে, আমি যখন ব্লু ব্রাশে আছি, ব্লু এরকম মানে দেখাইতেছে না, কিন্তু এটা মানে মূলত কি ফিল, এটা কিন্তু স্ট্রোক আসে নাই, কাজ করতেছে কিন্তু ওই ব্রাশের মতো, ঠিক আছে? তো এরকম যদি আমার কখনো প্রয়োজন হয়, এখান থেকে ওই ব্রাশের ওইগুলো নিয়ে কাজ করবে, বাট সে কী করবে ফিল কালার, এমনকি ফিল শুধু ফিলই না, যেমন এটার সাথে আমি যদি ব্লু ব্রাশটা আরও ইউজ করতে চাই, কই গেল সাইজটা, আমি যত এটার সাথে অ্যাড করব সে কী করবে ওই যে আগের যে শেপ সেটার সাথে অ্যাড করে নেবে। দেখো এখন সব মিলে কিন্তু একটা শেপ এখানে এই দিক দিয়ে, এমনকি এই যে এটা বাইরে আছে না, আমি যদি ব্লু ব্রাশ নিয়ে আবার এই দুটাকে এভাবে কানেক্ট করি, এমনকি এটাকে আরেকটু বড় করে দিই ব্রাশের সাইজটা, আমি এটার উপরে যত কিছু ব্রাশ করব সব কিছু সে ফিল কালারে নিয়ে নেবে। আমাদের নর্মাল যে ব্রাশটা, এটাও যদিও ব্রাশ, বাট এটা সে কি করবে ফিল কালার নিয়ে কাজ করবে। হ্যাঁ, আমি যদি মানে কোনো একটা ফিল্ড এরকম দিতে চাই, আবার এটার উপরে মনে করি এরকম, দেখো সব কিছু এখানে দেখাইতেছে স্টক, বাট আমি এটার উপরে ক্লিক করি ফিল, এখন ফিল চেঞ্জ করি কালার, এটা হলো তো মূলত ব্লু ব্রাশ। এগুলো প্রফেশনালি কাজের ক্ষেত্রে লাগে না আমাদের, হ্যাঁ, তারপরও আছে, এটা দেখলাম। দেখো এটা কিন্তু ফিল, আমার কিন্তু এখান থেকে এক্সপ্যান্ড করা লাগতেছে না, এক্সপ্যান্ড করা ছাড়াই কি এটা ফিল। এটা যদি আমি স্টক করি, এটা হলো আমার স্টক, যেটা আমাদের নর্মাল যে ব্রাশটা সেটা আমাদের স্টক নিয়ে নেয়। দেখো এটা কিন্তু স্টক, যেটা এটা হলো ব্লু ব্রাশ আর ওইটার পার্থক্য। আমি যদি ফিল কালারে কোনো একটা কিছু চাই, কোনো একটা কিছু ড্র করতে, তখন আমি চাইলে এটা নিয়ে ইউজ করতে পারি। দেন আমাদের রোটেট রিফ্লেক্ট দেখছিলাম, এখানে একটা টুল আছে স্কেল টুল, শেয়ার টুল আর রিশেপ টুল। আমরা সেখানে একটু যাই, যেমন স্কেল টুল আমি এটা দিয়ে বোঝাবো, এটাকে আমরা একটু পাশে নিয়ে যাই। এখন এটার সাইজ যেটা আছে, উইথ আছে 230.897 পিক্সেল, এই যে এখানে যেটা আমাদের দেখায়, হাইট আছে 64.347 পিক্সেল। এখন এটা যদি আমরা ছোট বড় করতে চাই, তাহলে কি এমনি ফ্রিলি ডানে বামে টাইনা এই যে বারগুলা ট্রান্সফরমেশন যে বারটা, এইভাবে ডানে বামে টানতে পারি, অথবা যদি আমরা একসাথে ছোট বড় করতে চাই, এই যে কর্নারে ধরে হাইট আর উইথ একসাথে ছোট বড় করতে পারি। আদারওয়াইজ এই সাইডের বারগুলো আমরা যদি উইথ বাড়াইতে চাই, সাইডের বার হাইট বাড়াইতে চাইলে উপরের বা নিচের বার, এইভাবে কর্নারে ধরলে কি একই সাথে হাইট আর উইথ বাড়াইতে পারতেছি। এখন এটা যদি আমি চাই, যেমন আমাদের স্কেল টুল, যে আমি এটা প্রফেশনালি মানে প্রপোর্শনালি ঠিক রাখবো, যেমন আমার এটা 100%, এখন আমার ক্লায়েন্ট বলতেছে যে এটাকে 110% করো। এখন এটা যদি আমি এই হাইট আর উইথ পিক্সেল ধরে পার্সেন্টেজ করে বের করতে চাই, বিশাল এক প্যারার কাজ। অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট এরকম বলে যে তুমি যে এই টেক্সটটা এখানে দিছো, এটাকে তুমি আর 10% বাড়াও,
20% বাড়াও। এখন এই জাতীয় বিষয়গুলো কিভাবে আমরা সুন্দর মতো হ্যান্ডেল করতে পারি সেটার জন্য এই যে স্কেল টুলটা, এটার উপরে যদি আমি ক্লিক করি, এটা কিন্তু সিলেক্ট করা আছে। দেন আবার বলতেছি কি ইউনিফর্ম আর নন ইউনিফর্ম দুইটা মেথড আছে। ইউনিফর্ম হলো আমি যদি হাইট আর উইথ দুইটা একসাথে বাড়াইতে চাই, হ্যাঁ, যেমন আমি যদি 100 120% করে দিই, খেয়াল করো। এবার এখানে প্রিভিউ আছে, আমি যদি প্রিভিউটা, এটা হলো আমার প্রিভিয়াসটা, আমি প্রিভিউ ক্লিক করলে এই যে 120% হয়ে গেছে। আবার যদি 120-রে 140%, 140% যে কোনো অবজেক্ট, সেটা টেক্সট হোক যাই হোক। এবার আমি যদি প্রিভিউটাকে একবার ক্লিক করে দেখো, এটা কিন্তু আমার বেটার হয় কি আমি একটা কপি রাইখা নিই। মনে করো উপরেরটা হলো আমার মেইন কপি, নিচেরটা আমি এইটার 140% করব। দেন আমি স্কেল টুলে গেলাম, স্কেল টুল, এটার উপরে ডাবল ক্লিক করলাম, আমার এই প্যানেলটা আসলো। ইউনিফর্ম হলো দুইটা একসাথে কাজ করবে, কত পার্সেন্ট, 100, মাঝেরটা শুধু সিলেক্ট করলাম, 140% করলাম। এই প্রিভিউটা টিক দেওয়া আছে, জাস্ট একবার অফ করে আবার অন করব, তাতে এই যে যেটা এখন যদি আমি চাই যে কপি, মানে কপি হলে কী হবে, আগের শেপটা থাকবে, সাথে আরও একটা শেপ হবে যেটার সাইজ হবে এই শেপের 140%, বা আমি যেইটা করলাম সেটার 140%। আর দুটো ডিফারেন্সটাও, আমি যদি এখানে কপি না করে আমি যদি ওকে করি, দেন কী হবে, ওই যে শেপটা করলাম সেইটার 140%, ওই যে শেপটা মানে ওইটাই হয়ে যাবে। কপি নিলে কি আলাদা একটা শেপ হবে, যেটার আমি এক্সট্রা যেই এটা চাইতেছি রেজাল্টটা সেটা সহ। ক্লিয়ার কি না? এটা হলো আমাদের মেইন শেপ। স্কেল কত পার্সেন্ট, মনে করো 120%। ওকে, একটা হলো ওকে, ওকে দিলে কি যেই শেপটা করতেছি সেটাই 120% হয়ে যাবে। অথবা কপি করলে আগের শেপটা তো থাকবেই, সাথে কি হবে 140 বা 20% আমি যে রেজাল্ট চাবো ওই রেজাল্টে আরেকটা শেপ হবে। কপি আর ওকে, এটা বুঝছো? সেটা যদি পাথ ফাইন্ডার করি বা যে কোনো রেজাল্টই যদি ওকে ওকে করি, ওই শেপটাই 120% 140% বা যে রেজাল্ট চাবো সেটা আসবে। বাট যদি কপি করি ওইটার পাশাপাশি আরেকটা শেপ হবে ওই রেজাল্ট সহ। ক্লিয়ার? তো রিশেপে আমরা দেখলাম কি এরকম। এখন এটা যদি আমি এই পার্সেন্টেজ মানে এরকম পিক্সেল ধইরা তারপর 120% করে 135% করে বের করতে যেতাম, বিশাল একটা প্যারার কাজ হইতো, যেটা আমরা অনায়াসে এটা করতে পারি। এখন যদি এরকম হয় যে আমি যে কোনো একটা চেঞ্জ করব, দেখো হাইট, মেইন ডিজাইন কোনটা সেটা আবার একটু নিয়ে আসি। মনে করি এটা আমাদের মেইন ডিজাইন, এটাকে সরাই ফেলি। এটা হলো আমার মেইন ডিজাইন। এখন এই ডিজাইনটার স্কেলে গেলাম, ডাবল ক্লিক করলাম, ইউনিফর্ম না, এবার নন ইউনিফর্ম, এটা ক্লিক করলাম। হ্যাঁ, আমি চাইতেছি কি হরিজন্টাল, ডানে বামে কী হবে, সে 100% থাকবে, কিন্তু ভার্টিক্যালি সে 120% হবে। দেখো এটা হলো আমাদের মেইনই। আমি যখন ভার্টিক্যাল মানে উপর উলম্ব মনে হয় এটার বাংলা, তো উপর নিচে যদি আমি 120% চাই, এবার আমি প্রিভিউ করি, দেখো শুধু হাইটটা বাড়ছে, উইথ বাড়ে নাই। আবার যদি এরকম হয় যে ভার্টিক্যালে আমি 120% চাই, হরিজন্টালি চাই কত, 150%, আবার প্রিভিউ অন অফ করি, দেখো এবার বুঝতে পারলাম ব্যাপারটা। আমি যদি দুইটাকে আলাদা আলাদা সাইজে ছোট বড় করতে চাই, যেমন এটা যদি মনে কর হরিজন্টালি আমি চাই কি 80%, আগে ছিল আমার 100, এবার চাই কি 80, দ্যাট মিনস কি আগে থেকে ছোট হবে, ছোট হয়েছে। আবার ভার্টিক্যালি চাই আমি 60%, কাজ করে। দেন এবার যদি কপি দিই, কপি হলে কি আগের যে শেপটা থাকবে ওইটার পাশাপাশি এই রেজাল্টে আরেকটা শেপ তৈরি হবে। আর যদি ওকে করি, আগের যে শেপটা ছিল ওই শেপটাই নতুন রেজাল্টে আসবে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। মেইন ব্যাপারটা হলো আমি যদি দুই একই সাথে হাইট অ্যান্ড উইথ স্কেল করতে চাই, বাড়াইতে কমাইতে চাই, ইউনিফর্মে কত পার্সেন্ট চাই, মনে করো 150%। ওকে, 150% হয়ে গেল। আর যদি আমি চাই এটার হাইট আর উইথ আলাদা সাইজে বাড়বে কমবে, একটা হলো 110%, আর একটা মনে করো 120%, 120%। ওকে, দেন আলাদা সাইজে হাইট আর উইথটা বাড়লো। এটা হলো এই যে আমাদের যে টুলটা, সেটা দিয়ে করতে পারবো স্কেল টুলে।
ক্লিয়ার স্কেল টুল ক্ষেত্র বিশেষ যদি কখনো বলে কোনো ক্লায়েন্ট যে এই শেপটা এই টেক্সটটা 120% করো, এটা দিয়ে আমরা করতে পারবো ওই সাইজটা। হ্যাঁ, ওই এলিমেন্টসের যে সাইজটা থাকবে সেটাকে কম বেশি করতে আবার যদি বলে এমন 80%, এখন আমরা ওই ক্যালকুলেশন করে বের করে বিশাল এক প্যারার কাজ, যেটার উইথ কত হবে, নতুন এটার 70% কত, এটার 70% কত, দেন ওইটা বসতে হবে। এটা খুব ইজিলি আমরা করতে পারি। এরপরে যে টুলটা আছে শেয়ার টুল। শেয়ার টুলের আইকনটা দেখলেই বোঝা যায় এখানে আইকনের যে বিষয়টা আছে, দেখো এই যে এটা, যে আমাদের নর্মাল একটা শেপ একটু এর উপরে একটা কি বাঁকানো, দ্যাট মিন্স হইলো এটা আমাদের একটা শেপ, এই শেপটা আমি যদি শেয়ার টুল দিয়ে এবার এটাকে ডানে বামে করতে চাই, আমি কি করলাম, জাস্ট ড্র্যাগ করে ডান দিকে টানতেছি, ড্র্যাগ করে বাম দিকে টানতেছি, কি হইতেছে, এটা বাঁকিয়ে যাইতেছে। আবার যদি আমি ব্যাকে যাই, কন্ট্রোল জেড দিয়া ব্যাকে গেলাম, এবার আবার কি এই ডাইনের এই পাথটা ধইরা নিচ দিকে আনতেছি, এইদিকে নিচে আইতেছে, ওই দিকে উপরে যাইতেছে। আবার যদি এটা করি, এটা উপরের দিকে নেই বা নিচের দিকে নেই, সে কি করতেছে, বাঁকাই যাইতেছে। নিচ থেকে যদি ধরে করি অথবা মাঝখান থেকে যদি ধরি, আমরা যে এইভাবে সে কি কাজ করতেছে, যেইভাবে ধরবো সে এই রেজাল্ট যেদিকে যাবে তার বিপরীত দিকে অপর প্রান্তটাকে শো করবে। কাজ করছে? এটা হলো শেয়ার টুল। অনেক ক্ষেত্রে দেখবা পুরো লোগোটা কিছুটা বাঁকাই, ওই যে কি বলে জানি এটাকে, ইটালিক যে ফিলটা থাকে, তো এখন ইটালিক ফিল হইলে কি একটু বাঁকানো থাকে না, এরকম নর্মাল যে ফন্টটা থাকে ইটালিক হইলেই কি একটু বাঁকানো থাকে নাকি? তা আমরা চাইলে ওইটা ম্যানুয়ালি এটা দিয়ে করতে পারি। এখানে আমাদের শেয়ার অপশনটা ট্রান্সফর্মের মধ্যে আছে, এই যে শেয়ার স্কেল, শেয়ার, রিফ্লেক্ট, রোটেট। দেখছো আমরা কিন্তু এক একটা এখান থেকে দেখতেছি, এগুলো মূলত আলটিমেটলি কি ভিতর থেকে কিন্তু কোনো না কোনো একটা মেনুর কাজ করতেছে। হ্যাঁ, যেমন এই যে এখান থেকে সিলেক্টের মধ্যে যে ডিসিলেক্ট, হ্যাঁ, ইনভার্স, তারপরে এই যে কপি, কাট, পেস্ট, অনেক কিছুই কিন্তু অলরেডি আমাদের এসে চলে আসছে। শেয়ারটা বুঝছি, আমাদের নর্মাল ভিউ থেকে যদি আমরা ভিউটা একটু বাঁকানো এরকম চাই, অথবা বামের দিকে চাই, অথবা উপরে নিচে চাই, হ্যাঁ, আমরা ওই রেজাল্টটা, যেমন অনেক ক্ষেত্রে কি হয় দেখো, এটাকে এই পাশে নেই, এটা সিলেক্ট করে মাউস দিয়ে ড্র্যাগ করলেই হবে শেয়ারটা। এই যে লেফট বাটন জাস্ট ড্র্যাগ করে এরকম করবা, টান দিতে হয়ে গেছে। এবার এটাকে রিফ্লেক্ট করি, দেখো কি করতেছি, রিফ্লেক্ট করব, এটা কপি করি। এখন এটাকে আমি কি করব, এখন কোনটা উপরে রাখবো কোনটা নিচে রাখবো, এটাকে উপরে রাখি, এটা কালারটা একটু ডিপ করে দেই, দেখো এরকম রেজাল্ট কিন্তু বিভিন্ন ডিজাইনে দেখবা নাকি? কি আছে না এরকম রেজাল্ট? আচ্ছা, আমরা শেয়ার টুলটা বুঝলাম। এরপর আছে কি রিশেপ টুল। বন্ধু একটা কোশ্চেন করবো? শিওর, কোশ্চেন করতে কোনো জিজ্ঞাসা আচ্ছা, দরকার নেই, ধরো করতে পারো। হ্যাঁ, শেয়ার টুলের ক্ষেত্রে আমরা যদি একটা নির্দিষ্ট পোর্শনকে যদি বাঁকা করতে চাই, ধরো আমার মানে এক প্রান্ত যেভাবে আছে ওভাবেই থাকবে, বা একটা নির্দিষ্ট পোর্শনকে যদি বাঁকা করতে চাই, ওটা কি সম্ভব? নির্দিষ্ট পোর্শন বলতে কিরকম? যেমন এইটা ধরো তুমি, আচ্ছা দেখো আমি যদি শেয়ারের কাজটা আমরা এই দুইটা ধরেও তো এভাবে করতে পারি, এই দুইটাকে ধরলাম, কাজ কিন্তু ওই শেয়ারের যে রেজাল্ট সেটাই, এই যে মনে করো এরকম। এখন তুমি কিরকম চাইতেছো? না, ধরো একটা মানে আমার মেন একটা পয়েন্টকে আমি সিলেক্ট রাখতে চাই, ধরো একটা পোর্শন আমার এক জায়গায় ফিক্স থাকবে, হ্যাঁ, বাকি অংশটাকে আমি একটু ট্রান্সফর্ম করতে যাচ্ছি, ওইটা তো কাজ সম্ভব? করতেছে পুরোটা নিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তুমি অ্যাঙ্করগুলো ঠিক করে তারপর করতে পারো, যে এইটা ওই দিকে গেল, এইটা আরো উপরে বা নিচে গেল। না, আচ্ছা আচ্ছা, না ওই চিন্তা করলাম ওটা দিয়ে সম্ভব কিনা, এই কারণে আর না কিছু না। না, ওইটার যে কাজ ওইটা ওইরকমই। আর এখানে যেটা আমাদের আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা কথা, এখানে যে শেয়ার আছে, এই শেয়ার দিয়ে কি যে এই শেপটা নিছেন, এই শেপটা
কি সম্পূর্ণ ঘুরাই দেওয়া যাবে, মানে কর্নার গুলা কোনো রকম বাঁকা না করে? কর্নারগুলো ঘুরাই বলতে? ঘোরায় বলতে যে এই যে যখন যে শেপটা আছে এখন হ্যাঁ, আপনার সিলেক্টে, এই শেপটাকে আমি সরাসরি ঘুরাইতে চাই, যেমন এই এভাবেই থাকবো, এটার কোনো কর্নার কোনো কিছু, হ্যাঁ এভাবে। তো এটা তো আমরা এমনিতে রোটেট করতে পারতেছি। রোটেটের কাজ তো আর শেয়ারে না। শেয়ার হলে কি, এটা হলো নর্মাল ভিউ আছে, এখন এটা যদি আমি বাঁকাইতে চাই, হ্যাঁ, শেয়ার হলো মানে অ্যাঙ্গেল হয়ে যাবে আর কি। ঠিক আছে, এমনি আচ্ছা, যেমন 90 ডিগ্রি থাকলে সেই কোণাগুলোকে সে কি করে অ্যাঙ্গেল করে ফেলতেছে, উপরে নিচে বা ডানে বামে, মানে এরকম। ঠিক আছে, এরপরে যেটা দেখি সেটা হলো হ্যাঁ রিশেপ ঠিক। টুল। রিশেপ, শেপ তো আমরা বুঝি নাকি, আর রিশেপ কি? কি কাজ করতেছে না কেন? হুম, আচ্ছা, রিশেপ হলো যেমন এটা একটা লাইন টুল। এখন এটাকে ধরে আমরা কি করতে পারতেছি, রিশেপ। আবার এখানে যদি এরকম চাই, অ্যাঙ্কর পয়েন্ট বসতেছে প্লাস হইলো সেটা আলাদা ফর্মে চলে যেতেছে। এগুলা আমি তো ইউজ করিই না কোনো প্রজেক্টে, প্রফেশনাল কোনো প্রজেক্টে আসবে না। হ্যাঁ, কারণ এইগুলো আমাদের যে কাজগুলো সাধারণত সেগুলোর জন্য এইখানে অনেক টুলস লাগবে না, আমরা প্রজেক্টে গেলে এটা বুঝতে পারবো। এখন যেহেতু আছে এগুলো, সেগুলোর জন্য মানে দেখানো। ঠিক আছে, তো এরকম যখন টুলগুলো থাকবে, শেপগুলো থাকবে, আমরা চাইলে এই যে আমাদের রিশেপ যেটা লাস্ট ওয়ান, এটাকে ধরে আমরা এইভাবে লাইন টুল নিয়ে, লাইন টুলকে আমরা কি করলাম অন্যভাবে। এখন এই কাজটা তো আমি পেন টুলে করতে পারি, আবার এই যে এলিপস টুল নিয়ে, রাউন্ডেড নিয়ে সেভাবে করতে পারি নাকি। রিশেপ জাস্ট এখানে এই যে যেটা বলছে যে লাইন টুল, এখন লাইন টুলে যদি আমি এটার মধ্যে কোনো কার্ভ কিছু করতে চাই, যেমন এখানে আইকনটা যেটা, যে এটা ধরে জাস্ট ড্র্যাগ করো। হ্যাঁ, আবার যদি মাঝখানে মনে হয় যে এরকম করবো, এটা এইভাবে রিশেপ করা। এগুলো মূলত প্রফেশনালি কোনো কাজেরই প্রয়োজন হয় না, আছে তাই দেখলাম। রিশেপ গেল, রিশেপ দেন আছে আমাদের একটা, এটা ভালো একটা টুল, উইথ টুলটা। উইথ, WIDTH, উইথ টুল, ওয়ার্প টুল, বেশ কয়েকটা নাম আছে উল্টাপাল্টা, যাকে আমরা উইথ থেকে শুরু করি। যেমন অনেক ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হয়, এটা না হয় আমি অন্যরকম একটা কিছু দেখাই। যেমন এটা থেকে আমি কি করি, সিজার টুলের মাধ্যমে দুটা পোর্শন কেটে নেই, একা আপাতত এদিকে রাখি। এখন অথবা এই টুলটাকে আমি রিশেপের মাধ্যমে একটা কিছু করলাম। এখন একটা কপি করি, একটা কপি রাখলাম ওইটা। এটা কি হলো, আমাদের একারের মতো চাইলে আমরা কিছু একটা করলাম। তো করার পর এখন মনে হইতেছে যে এইটার রেজাল্ট, আর আমি চাইতেছি এটার যে স্ট্রোকটা কিন্তু এখান থেকে আমি কমাই দিলে বাড়াইলে কি নিচে উপরে সব একরকম কাজ করবে। এখানে 11 PT দিলে নিচেও যা আসতেছে উপরে তাই। কিন্তু আমি যদি চাওয়া এরকম হয় যে আমি কোথাও এই পাথের কোথাও ফিলটা বা স্ট্রোকের যে সাইজটা সেটাকে কি করব, একটু কাস্টমাইজ করব আমার মতো করে। হ্যাঁ, যেমন এখানে এখন যা আছে এটাকে কি করব, বাড়াই দেব উইথ, অথবা কমাই দেব। এরকম যদি অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় যে আমার, যেমন এটা একটা লাইন নিলাম, এখন আমি উইথ টুলের মাধ্যমে কি করতে পারি, উইথ টুল এখানে বাড়াই দিলাম, এখানে কমাই দিলাম, এরপরে এইখানে আবার বাড়াই দিই। এখন এই কাজটা কিন্তু অন্য কোনো টুলের মাধ্যমে কি সম্ভব? এমনকি এই পয়েন্টগুলো কি পাতিলের মতো হয়ে গেল,
বেশি হয়ে গেছে। পেজ আমার যদি এই যে লাইনটা, এটার যদি আমার স্ট্রোকের সাইজটা, আমার যেই ইসের, এটা যদি কোনো সময় আর কি আমার কাস্টমাইজড কোনো সাইজ প্রয়োজন হয়, কাস্টমাইজড মানে কি, যে স্ট্রোক নিব বাট এখানে কিন্তু ফিক্সড না, আমি যেভাবে নিতেছি সেরকম ওই সাইজটা আসবে। এবার নিচে আইসে আমি একদম বড় করে নিই। আবার যদি চাই যে এখানে অথবা এখানে ছোট করে নিম, এরকম থাকবে। আবার এদিকে হলো আরেকটা নিলাম। আলটিমেটলি কি আমি তো স্ট্রোক ক্লাস টাইম 4 মিনিট আছে। আচ্ছা, তাহলে আমরা নতুন করে জয়েন করে নিই। আচ্ছা, আমরা ছিলাম কোথায়? উইথ টুলে নাকি? উইথ টুল, হ্যাঁ উইথ টুলে। উইথ টুলে। তো আমরা যদি কাস্টমাইজড এরকম স্ট্রোক চাই, সেক্ষেত্রে আমরা ওইটা করতে পারবো যে কোনো ইসেই। এটা কি ফিল্ডে কাজ করবে? না না, ফিলে কাজ নাকি করবে শুধু না। স্ট্রোকের? মানে স্ট্রোকে, হ্যাঁ, কাস্টমাইজড ভাবে। যেমন স্ট্রোক প্যানেলে কিন্তু এখানে একটা প্যানেল আছে আমাদের ইউনিফর্মে, হ্যাঁ, যেমন এটা একটু বাড়াই দেখাই। আচ্ছা দেখো, যেমন এখানে আমাদের একটা প্যানেল আছে এরকম, এই যে এটা হলো আমাদের যেটা লাইন। এরপরে যা আছে এগুলো কিন্তু অলরেডি প্রিসেট করা, হ্যাঁ, এই যে যেগুলো আছে প্রিসেট এগুলো। এখন যদি প্রিসেট নেওয়ার পর আমার যদি মনে হয় যে না আমার কোনোটাই ভালো লাগে নাই, এটা মনে করে ভালো লাগে নাই, বাট আমার আরেকটু কাস্টমাইজড দরকার, দেন আমি উইথ টুলে যাব। এখানে চাইলে আমি বাড়াইতে পারি, হ্যাঁ, অথবা একদম ওই লাইন টুলে ফার্স্টে যেটা আছে সেখান থেকে আমি বাড়ানো শুরু করলাম, কমানো শুরু করলাম। হ্যাঁ, আমি দেখো এটা কিন্তু ফিল হয় নাই, এটা কিন্তু মনে করি স্ট্রোকে আছে। আমি যদি কমাই বাড়াই টোটালের উপরে কমতেছে বাড়তেছে, বাট ওই যে জায়গায় জায়গায় যদি আমি চাই যে রেজাল্টটা এক এক জায়গায় এক এক রকম স্ট্রোক নিতে, সেটা আমি এখান থেকে কিন্তু সম্ভব না কখনোই। শুধুমাত্র আমি উইথ টুলের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করতে পারবো, যে ওখানে বেশি এখানে কম, আবার এখানে বেশি। এরকমভাবে আমরা ওই যে বিভিন্ন পয়েন্টে এই পুরোটাই মানে এক একটা করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে, সেটার যেই এই যে হাইটটা উইথটা এটা চেঞ্জ হয়ে যাবে কাস্টমাইজডভাবে। এটা গেল। এরপরে যেটা আছে ওয়ার্প টুল। ওয়ার্প হইল যেমন একটা শেপ নেই, ফিল কালার করে দেই, এটাকে কালারটা ফিল কালার ওয়ার্প। দেখো যে একটা নর্মাল যে শেপ আছে সেটাকে ওই রিশেপ তো করবেই, সাথে কি করবে, মুড়িয়ে দেয়া। ওয়ার্প বলতে মনে হয় বাংলা সম্ভবত মুড়িয়ে দেওয়ার মতো আর কি। যেমন আমরা কাগজ কাগজ কি করি, আমরা যদি ভালো একটা কাগজকে এরকম ভাবেই করি, হ্যাঁ, হ্যাঁ তো মানে এরকম, হ্যাঁ, মুড়ানো ওয়ার্প। যে তোমার ফার্স্টে মনে করো একটা পেপার ছিল চারকোনা ইচ্ছা অথবা রাউন্ডেড, এটাকে তুমি কি করলা, ভাঁজ করে ফেলা, মুড়ে ফেলা, হ্যাঁ, ওয়ার্পের মাধ্যমে। এরকম এগুলো কোনো আলটিমেট কাজের না, হ্যাঁ, কিন্তু তো যদি মনে হয় যে না আমার আমি শখে কিছু একটা করতে গেলাম, ঠিক আছে, এই এটা গেল ওয়ার্প। এরপর আছে এরকম মানে অকেজো অনেক কিছুই থাকে, এই যে যেমন টুইল একটা, এই শেখানো শুরু করার পরেই শুধু এটার ব্যবহার করতেছি, এর আগে ওই শিখছিলাম বাট ইউজ হয় নাই। টুইল কি, যে কোনো এক জায়গায় তুমি ক্লিক করে ধরে বসবা, এখন দেখো এই কাজ, এখন এই কাজ আমি কী করবো, এখন আমার যদি কোনো সময় মনে হয় যে আমি একটা প্যাটার্ন তৈরি করবো, হ্যাঁ, কী প্যাটার্ন তৈরি করবো, মনে করো এখান থেকে দুইটাই বের করি। যেমন আমি এটাকে সিলেক্ট করে কাইটা দিই, নাইফ বা ইরেজার দিয়ে আমি এখানে কি করলাম, কেটে দিলাম, এইখানে কেটে দিলাম। এরপরে কি করব, এটাকে নিয়ে যাই, এটাকে নিয়ে যাই, মনে করো এটাই কোনো একটা ডিজাইন ডিজাইন কিছু একটা করার ট্রাই করি, অথবা এটাকে মানে এরকম যদি কখনো কিছু মনে হয় যে এটা তৈরি করলাম, এটা হলো একটা ডিজাইন, আবার এদিকে কেমনে হয়, মশার কলার ডিজাইন করো। হ্যাঁ, মনে করি এরকম কিছু একটা, তখন হলো এই জাতীয় টুলগুলো হয়তো তোমার কাজে লাগতে পারে, বাট আদারওয়াইজ এমনিতে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই এগুলো প্রয়োজন হয় না কখনো।
আচ্ছা শেপ নিলাম, জাস্ট কি কি বুঝলাম, এটা টুয়েল যেটা, এটা যে কোনো একটা পোর্শন এরকমভাবে করে দেবে, তারপরে করতেছে, ক্লিক করে ধরে মানে রাখছি, জাস্ট ক্লিক অ্যান্ড হোল্ড, যতক্ষণ না আমি যা চাই তা পাই ততক্ষণ আমি এটা ধরে রাখতে পারি। যেখানে ধরবো সেখানেই হবে, মানে সেন্টার সাইড পয়েন্ট লাগবে। বুঝলাম টুইল। এরপরে কি আছে দেখি, টুইলের পরে পাকার বা পুকার, পাকার, এটাও এজগুলা এরকম করে দিবে, ভিতরের দিকে আনলে ভিতরের দিকে, বাইরের দিকে নিলে বাইরের দিকে, জাস্ট নর্মাল যে শেপটা সেটাকে কিনারাগুলো বা এজগুলা বর্ডারগুলো অন্যরকম করে দেবে। এরপর আছে কি ব্লট, জাস্ট ড্র্যাগ করে ধরে টানতেছি, যেটা বললাম এগুলো কোনো প্রফেশনাল কোনো, আমরা যখন প্রজেক্ট করবো দেখবা যে এগুলো অনেক কিছুই লাগবে না, ঠিক আছে, জাস্ট এটা তোমরা দেখে রাখো যে এগুলো আছে এখানে, এগুলো জরুরি না। যেমন এই দেখো যে এজগুলো কীরকম আসলো, সলিড আসলো বা ইয়ে আসলো, এটা জাস্ট অন্যরকম একটা ই করে দিতেছে। এখন ড্র্যাগ করে রাখলে, ড্র্যাগ করে রাখতেছি, ওই যে সেন্টার পয়েন্টটা সেখানে এসে একটা জড়ো হইতেছে। এগুলো হলো মাথায় বাড়তি একটা ইনে আর কি, ঠিক আছে, এরকম হয়ে গেল। ওকে, দেন আর কি আছে, ক্রাইস্টালাইজ, কি দেখি বুঝে আর নিজেও বুঝি না। দেখো ভিতরের দিকে নিলে একরকম, আবার ড্র্যাগ করলে বাইরের দিকে, জাস্ট ড্র্যাগ করে মাউসের লেফট বাটন ক্লিক করে রাখতেছি। রেজাল্টগুলো নিজেরা ট্রাই করে তাহলে বুঝবো যে কোনটা কী কাজ, কখনো প্রয়োজন হলে ইউজ করবা, যদিও প্রজেক্টের জন্য লাগবে না তোমাদের। তারপর হলো রিঙ্কেল, এটা ভালোই, এজগুলা একদম স্বাভাবিক না রেখে একটু অন্যরকম করে দিতেছে। দেখি হাইট উইথ নিয়ে কাজ করে শুধু, আর কোথাও দেখে এটা ঘুরে দেখে এবার হাইট উইথ, তো এটা ওটা, হ্যাঁ মানে যে আমাদের যে এজগুলা কি ছিল একদম স্মুথ ছিল সেটাকে একটু অন্যরকম করে দিল, ওই টর্ন বা সেরা পেপারের মতো অনেকটা। এটা যদি প্রয়োজন হয় এখান থেকে আমরা এটা ইউজ করতে পারবো। এরপরে যেটা আছে ফ্রি ট্রান্সফর্ম টুল, দেখো ফ্রি ট্রান্সফর্ম, আমরা সাধারণত কি করি, কোন একটা শেপ নেওয়ার পরে সিলেকশন টুল দিয়ে তো এটাকে ডানে বামে মুভ করাই, এই কর্নার ধইরা একসাথে হাইট উইথ বাড়াই কমাই, অথবা এই ট্রান্সফরমেশন যে আমাদের সাইডগুলো এগুলো ধরে এগুলোকে আমরা ছোটো বড়ো করতে পারি ম্যানুয়ালি। তো এই যে ট্রান্সফর্ম যেটা ফ্রি ট্রান্সফর্ম, সেম কাজটি, এটা এখানে তুমি ক্লিক করলেও যা ওই যে এটা, আবার যদি তুমি এখানে গিয়েও করো মানে দেখো একই কাজ, এটা ফ্রি ট্রান্সফর্ম। আমরা কি করতেছি মুক্তভাবে এটা তো ট্রান্সফর্ম করতে পারতেছি, এক সাইজ ছিল সেটাকে হাইট কমাইতেছে বাড়াইতেছি, উইথ কমাইতেছে বাড়তেছে, সেটা করতে পারতেছি। এই টুলটা কোনো কাজের না যদিও এটা। এরপরে যদিও এগুলো খুব জরুরি কিছু না আজকে যেগুলো দেখলাম, এর মধ্যে আরেকটা টুল, আচ্ছা এখান থেকে শুধু এটা দেখে আজকে শেপ বিল্ডারটা।
শেপ বিল্ডার, শেপ বিল্ডার, শেপ বিল্ডার। ওই দিন আমরা কি দেখছিলাম? এটা একটা শেপ, এটা আরেকটা শেপ, এটা আরেকটা শেপ, এটা আরেকটা শেপ। অথবা ওই মাস্টার কার্ডে যে লোগোটা দেখছিলাম, একটা ছিল কি ইয়েলো, থাকুক এরকম। আমরা যে ওই দিন পাথ ফাইন্ডার দেখছিলাম, আজকে দেখব কি শেপ বিল্ডার। শেপ বিল্ডার নাকি নাম থেকে তো পরিচয় পাওয়া যায় নাকি? সে কি করবে? শেপ বিল্ড করে দিবে। শেপ বিল্ডার। এখন আমাদের তো অলরেডি এখানে দুইটা শেপ নাকি? এন শেপ কয়টা? কয় শেপ? এখন 3টা। এখন 3টা। হ্যাঁ, এখন এই 3টাই কিন্তু আমাদের শেপ। এটা একটা, এটা একটা, এটা একটা। কালারটা চেঞ্জ করি। 3টা কিন্তু ইন্ডিভিজুয়াল শেপ। ওইটা তো কালার ওরকমই হয়ে গেল। এই 3টা শেপ নিয়ে আমরা নতুন শেপ তৈরি করব। এটার জন্য যেটা লাগবে আমাদের শেপ বিল্ডার টুল। যেমন আমি যদি 3টাকে কিন্তু সিলেক্ট করছি, এখন এই যেই শেপগুলো আমার অলরেডি আছে, এই শেপগুলো নিয়ে যদি নতুন কোনো শেপ তৈরি করতে চাই, তখন আমরা শেপ বিল্ডারটা কাজ করবে। যেমন এখানে যদি আমি ক্লিক করি, কি হলো? এই পাশের শেপটা নিয়ে একটা, এই যে পোর্শনটা, এটার উপরে ক্লিক করলে এটা একটা শেপ হয়ে গেল, এটা একটা শেপ হয়ে গেল, এটা একটা শেপ। প্রত্যেকটা অংশ আলাদা আলাদা। সেম অ্যাজ কি, যেমন আমি একটু ব্যাকে গিয়ে দেখাই। এই তো আমাদের 3টা শেপ। এটাকে নিয়ে উপরে রাখি। আজকে আমরা যখন শেপ বিল্ডার দিয়ে দেখতেছি, 1টা 2টা 3টা 4টা 5টা, কারণ এই যে এখানে ফিল কালার আছে, এখানে যে কালার থাকবে ওই কালারে সে শেপ তৈরি করে দেবে। এখন এইগুলা কিন্তু যখন করছি, দেখো এটা একটা শেপ হয়ে গেছে, এটা একটা শেপ হয়েছে, এটা একটা শেপ হয়েছে, এটা একটা শেপ, এটা একটা শেপ। অনেকটা কিসের মতো দেখো, এটার একটা কপি ভার্সনটা এখানেই। ওই দিন যে আমরা পাথ ফাইন্ডারে ডিভাইড দেখছিলাম, পাথ ফাইন্ডারে কি দেখছিলাম? ডিভাইড। ডিভাইড করি, আনগ্রুপ করি, সেম কাজ তো পাইলাম নাকি? সেম কাজ না? রেজাল্ট কিন্তু একই নাকি? কাইটা হ্যাঁ। সে কি করলো? নতুন শেপ তৈরি করে দিয়েছে। কিভাবে? হ্যাঁ, রেজাল্ট কি? এখানে সে এক্সট্রা যে পোর্শনটা আছে সেটার জন্য একটা, এই দুইটার মাঝে যে ইন্টারসেক্ট ছিল সেটার জন্য একটা, আবার এই দুইটা পোর্শন বাদ দিয়ে এখানে মাঝে যে অংশটা আছে সেটার জন্য একটা শেপ, এই অংশটুকু বাদ দিয়ে এটার জন্য একটা শেপ, এটা শুধু ইন্ডিভিজুয়াল যতটুকু ছিল সেটার জন্য একটা শেপ। এগুলো যদি আমরা এই শেপ বিল্ডারের মাধ্যমে করতে পারি, আবার যদি এখানে মনে হইতো যে এই পোর্শনটা, এই পোর্শন, এই পোর্শন, এই 3টা পোর্শন মিলে একটা শেপ তৈরি করবো, অথবা 3টা পোর্শন নিয়ে নিই, জাস্ট ড্র্যাগ করলাম, এখানে যেহেতু ফিল কালার দেওয়া আছে এই কালারে শেপ হয়ে গেল। আবার যদি চাই এই অংশটা বাদ দিয়ে দিব, যে আমি এই 3টা শেপ থেকে কি করব, এই 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 অংশটা, এই অংশটা আর এই অংশটা পর্যন্ত নিব, এই দুটো আমার লাগবে না, আমি বাদ দিয়ে দিব। তো সেক্ষেত্রে কি করব, আমার যেটা যেটা লাগবে প্লাস, আমার কিন্তু এখন ওই কার্সরের সাথে একটা প্লাস অ্যাড হয়েছে, মানে শেপ তৈরি করো, বিল্ড করো। আমি জাস্ট ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করতেছি। এখন কি করব, এই দুটো বাদ দিয়ে দিব, জাস্ট অল্টার প্রেস করতে হবে, অল্টার, প্লাসটা মাইনাস হয়ে গেল। এবার কি করব, এইটা বাদ, এইটা বাদ। আমার শেপ ছিল কীরকম, এই যে একটা শেপ, এই যে একটা শেপ, এই যে একটা শেপ। 3টা থেকে আমি কি করব, এইটা, এই অংশটা, এই অংশটা নিয়ে একটা শেপ তৈরি করব, এই দুইটা বাদ দিয়ে দিব। শেপ বিল্ডারে গেলাম, যেটা যেটা রাখবো সেটার উপর দিয়ে প্লাস করে দিব, মাইনাস করব কোনটা, অল্টার প্রেস করে এইটা, এইটা। আমার পাথ ফাইন্ডারে ডিভাইড করলে যা হইতো তার থেকে এখন কাজটা সহজ হয়ে গেল না? হইছে? কথা বলে না কেউ? হ্যাঁ বন্ধু হইছে। এই তো হইছে। আবার আরেকটা কাজ দেখি। আমি জাস্ট র্যান্ডমলি কয়েকটা এনেলাম। এখন দেখো এখানে
কয়েকটা লাইন নিয়ে একটু বাঁকিয়ে দিলাম আর কি, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলাম। এখান থেকে আমি একটা শেপ তৈরি করব। আমি কি করব, এখানে একটা ফিল কালার দিয়ে নিই। এটা ফিল কালার, আচ্ছা এটা ফিল কালার থাকবে। এখন আমি কি করব, এখান থেকে একটা কোনো একটা লেটার লিখব। মনে করো আমি মনে মনে ভাবলাম কি লেখা যায় এটার মধ্যে। দেখি, এস ওয়ানটা তো পাইব না না। এখন এটা আবার আরেকটা কালার চেঞ্জ করি, এস ওয়ান। প্রয়োজন এটাকে আলাদা আলাদা একটা শেপ করলাম। এখন দেখো আমি যদি এটাকে একটা দুইটা তিনটাকে সিলেক্ট করে সরাই ফেলি, কি হলো ঘটনা, আমি জাস্ট লাইন টুলের মাধ্যমে সেখান থেকেই একটা শেপ বের করে নিয়ে আসতে পারলাম। যেমন এটা একটা শেপ হইলো, এটা একটা শেপ হইছে, এটা একটা শেপ হইছে। জাস্ট আমি যে কোনো শেপ থেকে যদি নতুন কোনো শেপ তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমার শেপ বিল্ডার টুলটা কাজে দেবে। যেমন মনে করো এখানে কি আছে এরকম। এখন আমি চাইতেছি কি এটার মধ্যেই দেখো, এগুলা থেকে আমি কি করব, শেপ বিল্ডারে গেলাম। এরপর আমি এখানে ফিল কালার চেঞ্জ করে দিই। এবার যেহেতু আমি শেপ বিল্ডার ইউজ করব, একটা ক্লিক করলাম, এক কালার হইল। আমার স্ট্রোক লাগবে না, স্ট্রোকটা নান করে দিই। এরপর আমি আরেকটা কালার চেঞ্জ করি, কোনটা, এটা। এটার জন্য আরেকটা কালার চেঞ্জ, ও আচ্ছা এখানে একটু রয়ে গেছে, দেখো এইটুকু চাই এটার সাথে নিয়ে আসতে, জাস্ট ড্রাগ করে দিলাম। যদি মাইনাস করতে চাইতাম অল্টার প্রেস করলেই হইতো। এরপরে যাব কোথায়, কালারটা আরেকটা চেঞ্জ করি, হ্যাঁ এটা। এবার কি এইটুকু আসবে এটার মধ্যে, ড্রাগ করলাম, এইটুকু যাবে এটার মধ্যে, হয়ে গেল মোটামুটি। এরপরে কি এই মাঝেটুকু মাইনাস করব, অল্টার প্রেস করে মাইনাস, এটা মাইনাস হয়ে গেছে। এরপরে কি বাকিটা কালার দেব কিভাবে, আবার এইটা হবে এই কালার, এইটা মানে মাঝেটা ওই কালার। ফার্স্টে হইলো এই কালারটা, মেবি এটা দেবো কোনটার মধ্যে, এটার মধ্যে। হয়ে গেল না, কালার হয়নি, এটা পাশেরটা, এটা। এরপর এটা দেবো হলো ওইটার মধ্যে, দেই, এটা হবে এটা, আর লাস্টেরটা হবে ওই রেডিশ যেটা, এটা। এবার আমি কি করব, ছেড়ে দিলাম শেপ বিল্ডার। এখান থেকে যদি স্ট্রোকটা অফ করে দিই, কি দেখছো, আমি কিন্তু শেপ জানিয়েছিলাম তার থেকে কি সম্পূর্ণ ব্যতিক্রমী কি নতুন শেপ তৈরি হয়েছে না। এমনকি আমি চাইলে আগে কালার দিয়ে নিতে পারি। এবার আমার নতুন শেপ তৈরি হলো কাট সাট কইরা। এবার আমি চাইলে এগুলাকে কালার চেঞ্জ করতে পারি নাকি, আমি যেভাবে চাই। এখানে জাস্ট এখন কি মনে হয় যে এটা আরও কয়েকটা শেপ হলে ভালো হতো, ছোটো ছোটো। বুঝতে পারলাম শেপ বিল্ডার। আমি যদি কয়েকটা শেপ মিলে নতুন কোনো শেপ তৈরি করতে চাই, মনে করে এগুলো শেপ, চাইলে কি আমি পাথফাইন্ডার থেকে ইউনাইট টুলটা ইউজ করতে পারি সবগুলো অ্যাড করার জন্য নাকি, অথবা ডিভাইড করে সবগুলোর ভাগ করে দিতে পারি। এবার যদি আনগ্রুপ করি, দেখো প্রত্যেকটা অংশ কি ডিভাইড হয়ে গেছে। আবার কি শেপ বিল্ডার দিয়ে প্লাস করতে পারি, মাইনাস করতে পারি। আচ্ছা এটা দিয়ে কিছু হয় দেখি, হয়নি, এটা মাইনাস। এবার এটাকে একটা গ্রেডিয়েন্ট দেই, দেখছো দেখো কি শেপ নিয়েছিলাম, সার্কেল। হ্যাঁ সার্কেল, কিন্তু আমার তিনটেই নতুন শেপ হয়ে গেল নাকি। হ্যাঁ, কি হইলো, জাস্ট আমার কি করবে, হ্যাঁ, শেপ থেকে নতুন নতুন একটা শেপ তৈরি কথা, করে দেবে। হ্যাঁ ওই যে আপনি যে এসটা লেখছেন না, তো হুম, একটা কাজ করছিলাম, ওখানে এরকম একটা এস ছিল, তো ওটার এসটার নিচের অর্ধেক এক কালার, উপরের অর্ধেক আরেক কালার, একটা কিভাবে না এই দুইটা কালার একটার ভিতরে। এস এর
মানে এটা না, মানে দুইটা ভাগ হয়েছে, যেমন উপরের অর্ধেক হয়েছে এক কালার, নিচের অর্ধেক হয়েছে আরেক কালার। মানে এটার ভিতর দুইটা কালার ছিল, এই এসটার ভিতরে তাই আচ্ছা, আমি দুইটা কালার চাইলে তো কিভাবে এটাকে হয়? ডিভাইড করে দিতে পারি নাকি? যেমন এটা নিয়ে আমি কি করলাম, হ্যাঁ এটাকে ডিভাইড করে দিই। কই গেল ডিভাইড? ডিভাইড করে দিলাম, এরপর কি আনগ্রুপ করলাম। এবার তো এটা আলাদা, আমি যেখান থেকে ডিভাইড করছি সেটা আলাদা হয়ে গেল না? আমি স্ট্রোকটা অফ করে দিই, স্ট্রোকটা অফ করলাম, ফিল কালার এটা দিয়ে দিলাম। এখন তো আমি দুইটা চাইলে আলাদা কালার ইউজ করতে পারতেছি না, এটা আলাদা। আমি যেইটা খুশি আমি এখানে সেই কালার ইউজ করব। আলাদা কালার ইউজ করা মানে কি, শেপ দুইটা আলাদা, একটার মধ্যে তো দুই রকম কালার ইউজ করা যাবে না নাকি? সলিড কালার হলে সলিড, হ্যাঁ, অথবা যদি আমার গ্রেডিয়েন্ট হয় সেক্ষেত্রে গ্রেডিয়েন্ট, কি তাই তো? আমি হ্যাঁ, যদি মানে কোনো এরকম ছিল শেপে, একটা, তখন আমি পারি নাই। আচ্ছা, যদি এরকম মানে আলটিমেটলি আমার কনসেপ্টটা ক্লিয়ার থাকতো। যেমন এটা একটা শেপ, এখন আমি চাই কি এটা মাঝামাঝি ভাগ হবে, এটা কপি করে আমি কি করলাম, মাঝামাঝি বসাইলাম। এখন আমি কি করবো, এটাকে আলাদা করব। এবং সেই বিল্ডার দিয়ে আমি কি করলাম, এখানে গেলাম মাইনাস করে দিই এক্সট্রা অংশটুকু, এটা মাইনাস, এটা একটা শেপ, এটা একটা শেপ। এখন এক জিনিসের এটা হবে এই কালার, উপরেরটা হবে কি, আমি চাইলাম যে এটা এই কালার হবে। সম্ভব তো? বুঝতে পারছি? আমার জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে আমি এটাকে দুই কালার ইউজ করা মানে দুইটা শেপ লাগবে আমার, দুইটা শেপ। যেমন এখানে হলো, এটা হলো সলিড কালার, এটা গ্রেডিয়েন্ট। সলিড কালার, এখন একটারে চাইলে আমি যদি এটারে চাই যে এটারে গ্রেডিয়েন্ট দেবো, আবার একই সাথে সলিড কালার দেবো, সম্ভব? আমার এখান থেকে ফিলের তো যে কোনো একটা ওয়ে আমার যেতে হবে নাকি? আমি গ্রেডিয়েন্ট ইউজ করবো অথবা সলিড কালার। এখানে আমার গ্রেডিয়েন্টেরও প্যানেল আছে, সলিড কালারও প্যানেল আছে। ওকে, সে বিল্ডার দেখলাম। পরের দুইটা আমি পরের ক্লাসে দেখাবো না, লাইভ পেইন্ট বাকেট, লাইভ, কারণ মাথা ঘুরবে। সাথে আরেকটাই দেখাই দিই যাতে আমরা নেক্সট ক্লাসে টুলটা শেষ করতে পারি। গ্রেডিয়েন্ট প্যানেলটা দেখাই দিই না? আমরা সলিড কালারের বিষয়টা তো সবাই ক্লিয়ার, ক্লিয়ার না? এই যে এখান থেকে আমরা সলিড কালার যে দিতে পারি, দিতে পারি। এখন যদি আমাদের গ্রেডিয়েন্ট প্রয়োজন হয়, গ্রেডিয়েন্ট বলতে কি একের অধিক যদি আমাদের কালার ইউজ করতে হয় কোথাও, সেক্ষেত্রে আমরা কি করব? এটা তো দুইটা শেপ নিয়ে আছে, আমি একটা শেপ নেই। এখন এটার মধ্যে আমি চাই কি দুইটা কালার কম্বিনেশন, দেন আমাদের এই গ্রেডিয়েন্ট আসতে পারি। এখন গ্রেডিয়েন্ট আসলে আমার যদি গ্রেডিয়েন্ট নেওয়া থাকে, তখন এখানে তো আমার গ্রেডিয়েন্ট নাই, তখন আমাকে কী করতে হবে, এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেলটা আনতে হবে। কোথা থেকে? উইন্ডো থেকে। গ্রেডিয়েন্ট কই, এই যে গ্রেডিয়েন্ট আনলাম। যখন আসলো তখন আবার কি আসতেছে, এরকম একটা লুক আসবে। এই যে অ্যারোটা ডাউন অ্যারোর মতো, এটার উপরে ক্লিক করলে আমাদের কিছু অপশন দেখাবে, হোয়াইট, ব্ল্যাক, অরেঞ্জ, ইয়েলো, ফেডিং, স্কাই, স্পট, সফট, এরকম। ফার্স্ট এটা হলো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক নিলাম। আমার কি হলো, সলিড কালার যেটা ছিল সেটার এখন কি হয়ে গেল, হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে দুই কালারে কনভার্ট হয়ে গেল। এখন আমি দুই কালারে, যেমন এখানে যেটা কাজ করবে, সেম একটা গ্রেডিয়েন্ট বার, হ্যাঁ, বার দেখাবে এখানে, গ্রেডিয়েন্ট স্লাইডার, এখানেও গ্রেডিয়েন্ট স্লাইডার, আর উপরে এটা হলো একটা স্টপের মতো আর কি ইসা। তো এখানে যে কালারটা আর এখানে যে কালারটা, এটা যে কালার দেবো সেই অনুপাতে কালারটা নেবে। এখন যদি আমি এটাকে হোয়াইট না করে অন্য একটা কালার দিতে চাই, এটার উপর ডাবল ক্লিক, ডাবল ক্লিক করলে কি এখানে যে হোয়াইটটা ছিল এই যে এটার মধ্যে কালার দেখাবে। আমি যদি এখানে অন্য কালার চেঞ্জ করি, এই যে কালারটা এখানে চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ। তো এখান থেকে আমি, আমার মনে হইতেছে যে আমি এটা একটা কালার নিব এই পাশে, এমনকি আরেকটা কালারের কম্বিনেশন কি নিব, হয়তো রেড অথবা ইয়েলো অথবা যে কোনো কালার, আমার যেটা ভালো লাগে আমি রেড নিলাম। এটা গেল আমার আমাদের। তো এখানে ক্লিক করলে মানে ওই কালারগুলো দেখায় না। দেখাবে না, দেখানোর কিছু নেই, অবশ্যই দেখাবে। ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলে এরকম একটা প্যানেল আসবে। যদি এটা না আসে, এটা আসতে পারে। এখানে দুইটা অপশন, একটা হলো সোয়াসেস, সোয়াসেস মানে প্রি সেট করা কিছু কালারের অপশন এখানে দেয়া আছে, আমরা এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। অথবা এই উপরের যেটা কালার, কালার উপরে সিলেক্ট করলে কি আমি এটাকে ইচ্ছা মতো কোনটার সাথে কত কম্বিনেশন হবে, হ্যাঁ, এই কালারটা আমি বানাই নিতে পারি, হ্যাঁ। আমি যদি মনে হয় যে না আমি এইভাবে দিব, সেটা পারি। অথবা আমি এখান থেকে অলরেডি সেট করা প্রি সেট আকারে আছে, আমি চাইলে এখান থেকে ইউজ করতে পারি, আমার জন্য যেটা সুবিধাজনক হয়। এই দুইটার অপশনে যে কোনো একটা।
অথবা আরেকটা অপশন যেটা এখানে আমি আসি, বাট আমার কাছে একটা কোড আছে, কালার কোড। হ্যাঁ, এটা কালারের ক্লাস আমরা বুঝবো। 8 GB একটা কালার কোড আছে যেখানে 6টা ডিজিট আছে। কীরকম ডিজিট? যেমন সাদা কালারের কোড হলো এফ 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 এফ, 5টা 6টা এফ। এখন ইন্টার দিই, সাদা কালার মানে চলে আসলো। আবার ডাবল ক্লিক করলাম এই উপরের এই অপশন বার থেকে 8 GB তে গেলাম। এবার কি ব্ল্যাক কালার আনবো। ব্ল্যাকের কোড হলো 00000, 6টা হয়েছে মনে হয়, হয়েছে। এটা হলো জিরোর। এরকম কালার কোড আছে অনেক। গ্রিনের জন্য কালার কোড, যেমন গ্রিন হেক্সা কোড অথবা গ্রিন, হ্যাঁ, কালার কোড। এই যে গ্রিন কালার কোড। এখন এই কোডটা এরকম গুগলে পাওয়া যাবে, বিভিন্ন ওয়েবসাইট আছে, আমরা সেখান থেকে নেব। এই কোডটা আমি কী করলাম, কপি করে নিলাম। এবার আমি কোথায় বসাবো? এই যে ব্ল্যাকটা ডাবল ক্লিক করলাম, উপর থেকে ক্লিক করে 8 GB, এখানে এসে কোডটা বসাই দেব। গ্রিন হয়েছে। তো প্রত্যেকটা কালারে একটা নিজস্ব কোড থাকে। আমরা যদি কোড জানি, আমরা এখানে ডাবল ক্লিক করে সেটা করতে পারবো। অথবা যদি সিএমওয়াইকে জানি, এই যে সিএমওয়াইকে কোনটার কত পার্সেন্ট, সেটা আমরা এখান থেকে ম্যানুয়ালি সেট করে দিতে পারবো। এখানে কি ড্রপার দিয়ে নেওয়া যাবে না? না, ড্রপার এটাই নাই, বাট সিসি ভার্সনে আছে। যেমন সিসি ভার্সনে গেলাম, হ্যাঁ, এখানে আমি গ্রেডিয়েন্ট অন করলাম, এখান থেকে দিলাম। এবার আমি যেমন এখানে এটা আছে না, এটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট এই যে কালার পিকার যেটা আমাদের আইড্রপার, এটা ক্লিক করে আমি এখান থেকে এই কালারটা নিতে পারবো, যেটা আমাদের CS6 এর নাই। এটাই আমার কি করতে হবে তাহলে? এই কালারটা যদি আমার লাগে, ডাবল ক্লিক করে এই কালার কোড নিতে হবে। এই যে কোড কপি কইরা এই কালারটা আমার বসাইতে হবে ইন্ডিভিজুয়ালি। যেমন এই যে আমি যদি এই কালারটা এখানে রাখি, এখানে আরেকটাই নেই, ডাবল ক্লিক করলাম। এবার আমার কি কোড বসাইতে হবে, এই উপরেরটা যে কালারে 8 GB, এখানে যদি আমি ওই কালার কোডটা করি, এই যে আমার আরেকটা বলো আসলো। আমার সিসি ভার্সনে কি ম্যানুয়ালি করতে হয় এটা, যেটা CS6 এ ম্যানুয়ালি করতে হয়, সিসি ভার্সনে এটা আইড্রপার দিয়ে নেওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, আমরা মূল এইটা আগে ক্লিয়ার হই। তো এখানে যখন আমরা দুইটা স্লাইডার পাইলাম, গ্রেডিয়েন্ট স্লাইডার। এখন যদি আমার এরকম মনে হয় যে আমার 3টা স্লাইডার দরকার, এটার মাঝে আমি আরেকটা নেব। আমি যখন এটার মাঝে আসতেছি, দেখো এই পাশে মাউসের কার্সার কেমন, আর এটার এদিকে আসলে তো এটা সিলেক্ট করে, এরপর ডানে এই বারের নিচ দিয়ে যতক্ষণ রাখবো ততক্ষণ কি বলতেছে, প্লাস একটাই দেখাচ্ছে। প্লাস আমি কী করবো, এই জায়গায় একটা গ্রেডিয়েন্ট নেব। দেখো সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, এখানে আমি কালারটা চেঞ্জ করি, পাইছি। এখানে মাঝে কি হলো, আরেকটাই। এমনকি এটা যদি এবার আমি পজিশন চেঞ্জ করি, চেঞ্জ হয় এখানে, যে আমি ওই গ্রেডিয়েন্টটা কোথায় দেখাইতে চাই। ঠিক আছে। এটা হলো আমার, এমনকি আমার যদি এটা প্রয়োজন না হয়, এমনকি যদি আরও একটা প্রয়োজন হয়, আবার আরেকটা নেব, এটা আবার অন্য একটা কালার নিই। এটা হলো আমাকে 2 বা ততোধিক, হ্যাঁ, যদি কখনোই লাগে আমার যে আমি মাল্টি কালারের গ্রেডিয়েন্ট নেব, তখন আমি চাইলে এরকম করে নিতে পারি। আবার যদি এরকম হয় যে এখানে 4টা আছে, আমার 4টা দরকার নেই, আমি কি করব, এটাকে ধরে ড্রাগ করে নিচে দিকে ফেলাই দেব, ড্রাগ করে নিচে দিকে ফেলাই দেব। ওকে, গেল এটা। এখান থেকে যে অপশনগুলো, যেমন অরেঞ্জ ইয়েলো, দেখো অরেঞ্জ ইয়েলো থেকে অনেকগুলা স্লাইডার আছে। এখন আমি স্লাইডার যদি কমাই ফেলি, ড্রাগ করে, দেখো এখানে কিন্তু চেঞ্জ হইতে। আবার যদি একটা দরকার হয়, ক্লিক করলাম, এবার কালার চেঞ্জ করে দিই। আবার মাঝে আরেকটা নেই, ডাবল ক্লিক করলাম, এটা রেড নেই। এখন আবার মনে করো যদি এটা এক্সট্রা হয়ে যায়, বাদ। এখন এই যেই গার্ডিয়ান স্লাইডারগুলো, এটার নিচে আবার আরেকটা জিনিস আছে। কি আছে? ফার্স্ট হলো এই যে আমরা এখানে যেই দেখছিলাম অপাসিটি, হ্যাঁ, অপাসিটি হলো কি, এখন এইটা কত পার্সেন্ট দেখাবে, এখানে আছে 100, আমি যদি 0% করে দিই, কী হয়ে গেল, এখানে 0%, এই যে এখানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আবার এটাকেও যদি 0% করে দিই, অথবা 50% বা 20% করি, 20% দেখা যাবে। আমার যদি কোনো স্লাইডারকে আমি চাই ইন্ডিভিজুয়াল মানে অপাসিটি দিতে, এখান থেকে আমরা সেটা দিতে পারবো। এরপর লোকেশন, এই যে স্লাইডারটা এখন আছে কত, একদম এই বারের শেষের দিকে, এটা হলো 0 পজিশন। দেখো এটার উপর ক্লিক করলে পজিশন আসতেছে 0, এইটা আসতেছে 30। এখন আমি যদি চাই এখানে 5টা স্লাইডার হবে, আর একটা নেই, এটার পজিশন হবে 20, মানে প্রতি 20 অন্তর অন্তর চেঞ্জ হবে। তাহলে এটা 25, এটা ক্লিক করলাম, পজিশন হবে কত, 50। এটা হবে, আমি যদি এগুলোকে পারফেক্টলি চাই, একদম সেম দূরত্বে প্রত্যেকটা বার থাকবে। আর তারপর এটা তো স্বাভাবিকভাবে 100, মানে 0 আর 100-এর মাঝে আমি 3টা বার নিলাম, 25, 50, 75।
এখন যদি 20 করে ডিফারেন্স হইতো আরেকটা বার বাড়তো, 20, 40, 60, 80 নাকি 0 আর 100 তো আছেই। এখন কোন পজিশন থাকলো, এটার অপাসিটি কত 100 করে দিলাম। এবার দেখো প্রত্যেকটা 0 থেকে এটা, এখন যদি আমার ইন্ডিভিজুয়াল কোথাও প্রয়োজন হয় যে এটার অপাসিটি কম বেশি, সেটা আমি ঠিক করে দিতে পারবো, নিতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? এই মানে স্লাইডার বিষয়, ইয়ের গ্রেডিয়েন্ট বারের যে স্লাইডারটা, গ্রেডিয়েন্ট স্লাইডার যেটা, এই যেগুলো, এরপর এগুলা ড্র্যাগ করে আমি ডাইনে বামে নিতে পারতেছি ম্যানুয়ালি, চাইলে এখান থেকে লোকেশনটা ফিক্সড করে দিতে পারতেছি। এখন আসি আরেকটা অপশনে, টাইপ। এটা তো দেখলাম আমরা গ্রেডিয়েন্টের এই অপশনগুলো, এখানে কি আছে একটা টাইপ। এখন টাইপ দেখি, ফার্স্ট লিনিয়ার। লিনিয়ার মানে কি সরল রৈখিক, এরপর আছে রেডিয়াল। এবার দেখো এটাকে সিলেক্ট করলাম, লিনিয়ার থেকে রেডিয়াল দিয়ে দিলাম। কি হলো ঘটনাটা, বৃত্তাকার হয়ে গেল। এতক্ষণ যেই সরল রৈখিক ছিল, এক পাশ থেকে এই পাশ পর্যন্ত আসছে, এখন হলে সেটা কি গোলাকারভাবে আসতেছে। সবার শেষ হলো এটা, তারপরে ই হলো, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এখান থেকে শুরু করে এই বৃত্ত পর্যন্ত, সেন্টার পর্যন্ত এইভাবে হয়ে গেছে। কি এখন এটা দেখো, এখানে কিন্তু আমাদের আবার স্ট্রোক আর ফিলের একটা ব্যাপার আছে। এখন আমি এটাকে মানে কোথায় চাই, ফিলে চাই নাকি স্ট্রোকে চাই? এখন যদি স্ট্রোকে চাই, স্ট্রোকে আসলো, আমি ওই যে সোয়াপ করে দিলে, হ্যাঁ সোয়াপ করলে স্ট্রোকে আসলো। এখন স্ট্রোকের পরিমাণ বাড়াই, দেখো সুন্দর একটা গ্রেডিয়েন্ট হয়ে গেল। এখন এটাকে যদি আমি চাই আবার কি, এখান থেকে আমি কি করব, লিনিয়ার করতে, ওই পিওনিয়ারের লোগো বা ফেসবুকের সমস্ত রিসেন্ট এরকম কালারিং আছে না, মাল্টি কালারের গ্রেডিয়েন্ট পাইছি। আবার এটা যদি সোয়াপ করে দিই, ফিল সোয়াপ করে দিই গ্রেডিয়েন্ট, তখন আবার সাইজটা আবার ঠিক করতে হবে যে আমি স্ট্রোক কত চাই। এখন যখন এরকম হইল, এটার আবার 3টা অপশন দেখাইতেছে আমাদের স্ট্রোক। ফার্স্টেরটা কি, অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট উইদিন স্ট্রোক, অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যালং স্ট্রোক। এখান থেকে শুরু করছে, একদম আইসা ঘুরাইয়া এখানে শেষ হইছে। আরেকটা কি, অপশনগুলো বুঝলাম? এমনকি এটা যদি আমি রিভার্স চাই, যে এটা এই পাশটা, এই যে বারটা এটা তো ভিতরে আছে, আমি যদি এটা ঘুরাইটা মানে উল্টাটা চাই, এই যে এখানে রিভার্স গ্রেডিয়েন্ট, আমি এটা এই দেওয়া বুঝাই। এটা যে যেমন আছে এখন, এটা যদি আমি চাই রিভার্স, এই পাশটা এই পাশে, এই পাশটা এখানে, আমি জাস্ট এখানে যেহেতু ফিল আছে, ফিলটা উপরে রাখবো, গ্রেডিয়েন্টে গেলাম, ফিল, এবার এটা রিভার্স করে দিই, করলাম। পাশাপাশি একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল। এবার যদি আমি চাই এইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, 45 ডিগ্রি ঘুরছে। আবার যদি চাই এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, এবার রিভার্স হবে, হইল। এবার আমি চাই কি, এই অ্যাঙ্গেলটা ম্যানুয়ালি সেট করব। এবার আমি যাব এই যে গ্রেডিয়েন্ট টুলে, দেখো যখন গ্রেডিয়েন্ট টুল অন করলাম, এবার একটা কি দেখাইতেছে আমার, এই যে একটা গ্রেডিয়েন্ট বার। হ্যাঁ, এবার আমি কি করি, ম্যানুয়ালি টান দিই, ড্র্যাগ করি, যেভাবে ট্র্যাক করব সেভাবে এটা কাজ করবে। কাজ করতেছে? আমি কতটুকু দেখাইতে চাই, সেটা কিভাবে কাজ করবে। হ্যাঁ, এটা হলো আমাদের, এখান থেকে ম্যানুয়ালি সেট করতে পারি। এখন ওই যে অ্যাঙ্গেল, যেটা ম্যানুয়ালি বললাম, অ্যাঙ্গেল দেখবে যে অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাইতেছে। আবার যদি এটা রিভার্স করতে চাই, রিভার্স হইতেছে। অ্যাঙ্গেলটা ম্যানুয়ালি সেট করতে চাইতেছি যে 50 ডিগ্রি, ম্যানুয়ালি এটা সেট করতে পারতেছি। ক্লিয়ার? গ্রেডিয়েন্ট প্র্যাকটিস করো, মাথার উপর দিয়ে গেলেও প্র্যাকটিস করলে কাজ করবে। গ্রেডিয়েন্ট নিয়ে কি আর কোনো ক্লাস হবে না, আজকে শেষ? এরপর আর কি লাগবে বলো? কোশ্চেন থাকলে, যতটুকু বুঝে এলাম, এখানে কোশ্চেন থাকলে বলো। প্র্যাকটিস করলে কোশ্চেন আসবে। যেমন গ্রেডিয়েন্ট এই কর, গ্রেডিয়েন্ট নিয়ে কালারের বিষয় তো তুমি ইউজ করলে, এর বাইরে আর কি বা বলার আছে বলো? না, মানে এর বাইরে বলা আছে যে আমার কোডগুলো জানি না, তো যখন যে কোড নেব, এই মানে যে
কালারটা নিব, এটা কিভাবে নিব, এটা একটু সমস্যা। এরকম তো কালার এই যে যেমন আছে। এখন কালার তো আমরা কেউই জানি না। আমার যেটা ভালো লাগবে আমি সেখানে, যেমন এখানে কালার দেওয়া আছে অলরেডি, আমি কি করলাম ইমেজটাকে কপি করে নিলাম। আচ্ছা ই করি, আমি সিসি ভার্সনের এই পার্টটা দেখাই। দেখো প্রত্যেকটা কালারের, যেমন এটাকে লক করলাম, এবার কি এই কালারের কোড এইটা, এই কালারের কোড এইটা, এটার কোড এইটা, এটার কোড এইটা। আমি চাইলে আমি যদি CS6 ইউজ করি আমার এই কোডটা নিয়ে আমি বসাবো। যেমন এই দুইটা মিললা এটা, এই যে এটা হইছে, এইটা এটার মধ্যে লাইট কালার দুইটা করছে, এটার মধ্যে একটা, এরকম। তো আমি চাইলে আবার কি করতে পারি, আমি যদি সিসি ভার্সনে করি ওদের মতো একটা শেপ নেই, এটা একটা শেপ, আমি কি করলাম এটা ফিল কালার করে দিই ফার্স্টে। এখানে তো দেখা যাবে না। আমি কি করব, এই দুইটা কালার নিয়ে একটা গ্রেডিয়েন্ট করব। গেলাম গ্রেডিয়েন্ট প্যানেলে, এখান থেকে আমি কি করব, দুই কালার যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে শুরু করি। যেহেতু আমার উপর নিচে লাগবে, আমি কি করি এটা 90 ডিগ্রি আগেই সেট করে নিই। এবার উপরে দিতে চাই এই কালার, উপরে কোনটা যেখানে ব্ল্যাক সেখানে দিতে চাই, আইড্রোপার দিয়ে আমি সিলেক্ট করে দিলাম কোনটা, এইটা। নিচে হোয়াইট, হোয়াইটটা হবে কোনটা, ডিপটা। কি গ্রেডিয়েন্ট হয়েছে? আবার একটা কপি করলাম, এইটা আইড্রোপার আসলাম এখান থেকে, এইটা হবে উপরে হবে কোনটা, এটা, এই যে এটা যেটা। এখন এইটার ক্ষেত্রে আমাদের কি হইতো, আমরা যখন CS6 ইউজ করব তখন এই কোডটা লাগবে আমার। যেমন এটার মধ্যে আমি কোনটা কোনটা দিলাম, এটার এটা না। দেখো এবার সেম কাজটা আমি ম্যানুয়ালি দেখাই। এটা হলো আমাদের সলিড কালার। এখন আমি গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্ট আমি জানি না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে গেলাম, 90 ডিগ্রিতে কনভার্ট করলাম। এবার উপরের পোর্শনে দিব এটা, নিচে দিব এটা, অথবা উপরে দিব এটা, নিচে দিব এটা। ফার্স্ট হইলো নিচের সাইড, নিচে কি হোয়াইট আছে, ডাবল ক্লিক। আমি কিন্তু আবার আইড্রোপার ইউজ করতেছি না, সিসি ভার্সনের মতো। এই যে উপরে ক্লিক, RGB। এখন কোড, এই কোডটা হবে কি, আমি নিচে দিতে চাই ইয়েলো, F9C449, এন্টার। আর ব্ল্যাক যেই পাশে মানে উপরে, এই ব্ল্যাকের পাশে হবে এই কোডটা, ডাবল ক্লিক। এই যে কোডের জায়গা কি হবে, F04393, এন্টার। সেম কাজ হয়েছে। এমনকি এটাকে যদি রিভার্স করি, এই যে সেম হয়েছে কিনা আবার দেখো। এখন কাজ কিন্তু একই। এক ক্ষেত্রে কি আমার ম্যানুয়ালি বের করে নিতে হবে যে এটার কোডটা কত, কোডটা নিয়ে আমি বসাইতে হবে। আর আরেকটা আমি আইড্রোপার পাইতেছি, সেটা দিয়ে আমি কোডটা যে কোনো ইমেজ থেকে কালারটা আমি নিতে পারতেছি। ডিফারেন্সটা বুঝছি? এখন এটা যদি ওদের মতো এরকম অ্যাঙ্গেল দিতে চাই, আরও যদি কম দেখাইতে চাই ভিতরে, তখন কি বাইরে থেকে শুরু করতে পারি। বুঝতে পারছি? এখন প্র্যাকটিস করতে হবে। আমি মূল ফাউন্ডেশনটা ওকে, এখন যে যত প্র্যাকটিস করবা মানে ক্লিয়ার হবা। ঠিক আছে, তাহলে শেষ করি।